আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। কোস্ট ফাউন্ডেশন এনজিওতে দুটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে bdjobs.com সাইটে 15 মার্চ 2026। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোস্ট ফাউন্ডেশনের এনজিওতে নিয়োগকৃত দুইটি পদ কী, খালি পদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কী, চাকরির লক্ষণ কোথায়, সমস্ত বিষয়টি জানাবে এই ভিডিওর মাধ্যমে। চলুন আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। কোস্ট ফাউন্ডেশন 1 নম্বর পদে ঋণ উন্নয়ন কর্মকর্তা অনভিজ্ঞ এবং 2 নম্বর পদে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। আমরা প্রথমে আলোচনা করব কোস্ট ফাউন্ডেশনে ঋণ উন্নয়ন কর্মকর্তা অনভিজ্ঞ প্রার্থী। এখানে খালি পদের সংখ্যা 25টি, অর্থাৎ লোক নিয়োগ করা হবে 25টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস কোস্ট ফাউন্ডেশন www.costbd.net একটি মানভিত্তিক স্বাধীন অরাজনৈতিক ও অলাভজনক বেসরকারি সংস্থা এনজিও। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইউনেস্কো থেকে স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত। কোস্ট 1998 সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলো বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা EMR কর্তৃক নিবন্ধিত ও সনদপ্রাপ্ত। বর্তমানে কোস্ট ফাউন্ডেশন মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী ও রাজনৈতিক ও সমাজ সচেতন পুরুষ ও মহিলা প্রার্থীদের নিম্নোক্ত তারিখ সময় স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য আহ্বান করা যাচ্ছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কক্সবাজার, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা উপজেলায় নিয়োগ সংক্রান্ত বিবরণ দেওয়া হবে। এনে বিস্তারিত জানার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন। শিক্ষানিবেশকালে বেতন হবে 20,000 টাকা। চতুর্থ মাসটাকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। স্নাতকের ক্ষেত্রে 29,347 টাকা এবং স্নাতকোত্তর ক্ষেত্রে 30,815 টাকা। 6 মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা যেতে পারে। চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, 2টি উৎসব ভাতা, প্রতি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান, গ্র্যাজুয়েটি ও নারীদের জন্য সন্তান পরিচর্যার ভাতার ব্যবস্থা রয়েছে। ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন হবে কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা। 2 নম্বর পদে শাখা ব্যবস্থাপক, খালি পদের সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্নাতকোত্তর, অধিক অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য। অভিজ্ঞতা 2 বছরের। কোস্ট ফাউন্ডেশন একটি অলাভজনক মানভিত্তিক স্বাধীন সংস্থা। এখানে কম্পিটিশনের আধার বেনিফিট, চাকরিতে স্থায়ী বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, 2টি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান, গ্র্যাজুয়েটি ও নারীদের জন্য সন্তান পরিচর্যার ব্যবস্থা রয়েছে। ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন হবে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা। এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে প্রবেশ করলে এখানে দেখতে পাবেন আপনারা কীভাবে আবেদন করবেন। অর্থাৎ এখানে লেখা আছে যে পরীক্ষার তারিখ ও স্থান 28 মার্চ 2026 সকাল 10 ঘটিকায় কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার কেন্দ্র, বাসা নং 75, লাইট হাউজিং, কলাতলি বাজার, জিয়া গ্যাস ইন এর পিসের গলি। কোস্ট ফাউন্ডেশন কুমিল্লা কেন্দ্র, বাড়ি নং 288, ইসলাম মঞ্জিল, পশ্চিম বাগিচাগাঁও, রূপসী বাংলা মোড় সংলগ্ন, কুমিল্লা। আপনারা এখানে সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং অন্যান্য শর্তাবলী, চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে পরিবেটি ভুটান, 2টি উৎসব ভাতা, পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা নিজ খরচে খাওয়ার ব্যবস্থা রয়েছে। নিয়োগপ্রাপ্ত হলে শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং দায়িত্ব পালনে 3,300 টাকা জ্বালানি সুবিধা পাবেন। ঋণ উন্নয়ন কর্মকর্তার ক্ষেত্রে মোটরসাইকেল বা বাইসাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা সাইকেল নিয়ে যোগদান করবেন তাদেরকে 6 মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয়ের মাঠ পর্যায়ে পরিচালনা করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে মোটরসাইকেলের জন্য জ্বালানি ও মেনটেন্যান্স বাবদ 1,500 টাকা ভাতা দেওয়া হবে। সাক্ষাৎকারের সময় 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, 15 দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়। সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূল কপি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রদান করতে হবে। ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই। কোনো প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর কোনো শোষণ, যৌন নির্যাতন কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তা প্রার্থী বাতিল
হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ ও অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয় তাদের প্রতিদের আচরণের বিষয় রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ দেবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগ ক্ষেত্রে পড়ালেখা শেষ হয়েছে এমন স্থায়ী ও বিবাহিত নারী প্রার্থীদের স্থায়ী এলাকায় কাজ করার সুযোগ প্রদান দিয়ে থাকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।